মহাষষ্ঠী। তাহলে মহাষষ্ঠীতে কখন বেরোলে? এখন বাজে কটা? রাত 8টার সময় বেরোলো, কখন বাড়ি ফিরবো আবার জানি না। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তো এটা গুনতে থাকুক ততক্ষণ আমরা যেতে থাকি। চলো লেটস স্টার্ট, শুরু করে দিই আমাদের জার্নি ঠাকুর দেখতে। হ্যাঁ ম্যাডাম, আমি কেমন আছো? সকলে নমস্কার, আমি আবার একটা নতুন ব্লগে। কারণ আজকে মহাষষ্ঠী আর এইবারে পুজোটা আমার জন্য একটু হলেও স্পেশাল, কারণ তোমরা সকলেই জানো, এর আগেও শেয়ার করেছি তোমাদের সাথে সেই খুশি খবর। আরও একবার বলছি, অ্যাজ আ জাজ আই এম রোমিং অ্যারাউন্ড টুডে অ্যাট আমি এবং আমার মা বাবা জাজ অ্যান্ড অ্যাজ আ গেস্ট জাজ চলে এসেছি নর্থে। এখনও অবধি অল্প স্বল্পই মোটামুটি হয়েছে, দেখা যায় কতটা টানতে পারা যায়, কারণ প্রচণ্ড রাস্তায় দিয়েছেন। আমরা রাতে বেরিয়েছি ফর জাজমেন্ট। সো for this thing, this puja is very special for me. চলো কতটা কি কভার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ঠিক 8টা 38। শোভাবাজার মেট্রো স্টেশনের কন্ডিশনটা জাস্ট দেখো। আমরাও লিটারেলি লড়াই করে নামলাম। কেমন আছেন লড়াই করে? খুব ভালো লাগে। 8টা সত্যি জমে গেছে। 8টা এখন আমরা হাতিবাগান সার্বজনীনে ঢুকে গেছি, একদম পুরো জাজমেন্টের কারণে। তো দেখা যাক কিরকম কি করেছে। চলো, এবারে আমার গুরুতর দায়িত্ব রয়েছে, আশা করি এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য ভালোই হবে। চলো তো চলো ঢুকে পড়েছি একেবারে দেরি না করে হাতিবাগান সার্বজনীনে। তবে রাস্তায় প্রচুর প্রচুর ভিড় দেখলাম, প্লাস লাইন প্রচুর রয়েছে, প্লাস ভিআইপি পাসেসের লাইনও কিন্তু প্রচুর রয়েছে দেখলাম। যাই হোক, আমরা তো সাইড দিয়ে বেরিয়ে এসেছি, একদম মণ্ডপের সামনে থেকেই ঢুকেছি। আর ঢুকেই প্রথমে যেটা জানতে পারলাম, এখানে মণ্ডপ সজ্জা বা প্যান্ডেলের থিম হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। কিসে কিসে আমাদের গঙ্গার ঘাট সাক্ষী থেকেছে, কোন কোন ইতিহাস দেখেছে, বা সামনের দিনেও কি কি দেখছে, আমাদের বর্তমানে কি কি দেখছে, বা কিসে কিসে আমাদের সাথে অতপ্রতিতভাবে জড়িত রয়েছে আমাদের এই গঙ্গার ঘাট। কারণ আমরা প্রত্যেকেই গঙ্গার ঘাট ছাড়া বোধহয় কিছুই বুঝতে পারি না। তাই এই ঘাটকেই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জাতে। আমার খারাপ লাগছে না, মোটামুটি অনেকটা টাইম নিয়েই দেখলাম, কারণ সামনে রয়েছে প্রচুর প্রচুর ভিড়। তাই একেবারেই সামনে যাওয়ার প্রথমে চেষ্টা করিনি, কারণ পিক আওয়ার্সে আসলে যা হয়। তো যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা সিনারিও খুব সুন্দর করে ছোট 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 করে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে মাতৃ প্রতিমাটা কেমন হয়েছে এবার তোমাদের দেখাই চলো। কিন্তু তার আগে আরও একটা ফুটেজ দেখাই। এই যে যেটা হয় আমাদের গঙ্গার ঘাটে মহালয়ের দিন তর্পণ, সেই জিনিসও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো, এই হচ্ছে মাতৃ প্রতিমা, বেশ সুন্দর করেছে, রুদ্ররূপী মাতৃ প্রতিমা। আমার তো বেশ ভালো লাগছে। তো এটা ছিল আমাদের হাতিবাগান সার্বজনীনের প্যান্ডেল ভিজিট। তো চলো একটুখানি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেওয়া যাক ওনাদের থিমটা কী আছে, ওনাদের থেকেই শুনে নেব। আমাদের থিম অত ঘাট কথা। কত ঘাট কথা? কলকাতার ঘাট নিয়ে আমাদের প্যান্ডেলটা দেখতে পেলে। হ্যাঁ, দেখতে পেলাম। দেখুন, দেবীর বোধন থেকে দেবীর বিসর্জন সবই সবটাই ঘাটি হয়। একদম আমরা প্রেম করতেও ঘাটে যাই, বিবাহ হলেও ঘাটে যাই, এবং লাস্টে অন্তিম যাত্রাতেও আমরা ঘাটে যাই। সেই জন্য আমাদের প্যান্ডেলে ঢোকার পরে একটা সাইডে আপনি দেবীর বিসর্জন যেমন দেখতে পাচ্ছেন, উল্টো দিকে আউটরাম ঘাট, সরদা মায়ের ঘাট, এগুলো আমরা নানা রকম ছবির আকারে আমরা একটা ঘাটকে তুলে ধরেছি। কখনো বাবুঘাট আছে, ঘাটের কিছু কাজ হচ্ছে, কোথায় বাবুঘাটে আছে, কোথায় শোভাবাজার ঘাট আছে, কোথায় আপনার, এবং একটা জিনিস দেখবেন আমাদের যে শিল্পী কাপড় তত্ত্বর সাথে ফরাসি শিল্পী থমাস হেনরিয়ট কাজ করেছেন। থমাসের একটা শিল্পী আর ভাই আর্টফিল্ডের একটা আছে কিনা বসুবাটিটাকে আমরা তুলে ধরেছেন। 13,000 গোল্ডেন কর্ড দিয়ে সুতরা এই কাপড়টাকে সেলাই করা হয়েছে। সর্বোপরি পরিমল পালের ঠাকুর আমরা ঠাকুরের ইয়েটা খুবই সুন্দর বলতেই হবে। তবে কনসেপ্টটা বেশ ভালো লাগে, মানে একেবারে যেটা আমাদের রুট কজ। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, আসছি না। তো তোমরা সবাই শুনতে পেলে হাতিবাগান সার্বজনীনের মেন থিম কী রয়েছে, এমনকি কিভাবে এই থিমটা পরিকল্পনা করা হয়েছে এবং কিভাবে মাতৃ প্রতিমা সেজে উঠেছে। তো সবটাই জেনে নিলাম। এবার চলো একটুখানি বেরিয়ে লাস্সি খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড হিউমিড আজকে। তিনজনেই লাস্সি টাস্সি খেয়ে একটু রিফ্রেশ হয়ে নেক্সট প্যান্ডেল ভিজিটের জন্য এসে হাজির হয়ে গেছি। এবারের প্যান্ডেল হচ্ছে নবীনপল্লী, হাতিবাগান নবীনপল্লীতে এসে হাজির হয়েছি। তো এখানে দেখছি প্রচুর 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 লাইন, মানে কিভাবে ঢুকবো ফার্স্টে বুঝতে পারছিলাম না, তারপর বুঝলাম না এইভাবেই লাইনটার ভেতর দিকে ঢুকে সামনের দিকে গিয়ে গ্রিন করিডোরটা যে সাইডে আছে সেই সাইডে যেতে হবে। কারণ জায়গাটা খুবই শর্ট, কিন্তু তার মধ্যেও
এত সুন্দর একটা থিম এনারা ফুটিয়ে তুলেছেন, মানে জাস্ট অতুলনীয়। আমার তো একটা টাইম পরে গিয়ে মানে জাস্ট একটু হিস্ট্রির মধ্যে হারিয়ে গেছিলাম। এত সুন্দর, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস। আশা করি এই থিমটা নিয়ে বলতে হবে না আমাকে আর কিছু। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জায়। তবে এখানে মেয়েদের ভূমিকা কতটা ছিল সেটাই আসল কারণ এই মণ্ডপসজ্জার। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা তারিখ এবং প্রত্যেকটা লাইনে ডকুমেন্টস, মানে একেবারে খুঁটিনাটি নথি দিয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং আত্মত্যাগকে এই মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। বিশ্বাস করে এই মণ্ডপসজ্জায় এসে আমার মনে হয়নি আমি কোনো মণ্ডপ দেখছি বা প্যান্ডেল ভিজিট করছি, মনে হলো আমি আমার দেশের ব্যাপারে জানতে পারছি। হ্যাঁ, অনেক কিছু জানার আছে যেগুলো হয়তো বই পড়ে বা সিনেমা দেখে বা নেট ঘেটে অনেক কিছু জানা যায় না। কিছু কিছু তথ্য এখানে এমন রাখা রয়েছে, স্পেশালি স্বাধীনতা সংগ্রামীতে মেয়েদের ভূমিকা কতটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি ভারতের মানচিত্র থেকে শুরু করে তাদের ছবি, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলভাবে করা রয়েছে। মানে অনেকটা রিসার্চ, অনেকটা রাদার খাটনি এটার মধ্যে রয়েছে। হ্যাঁ, সত্যি অ্যাপ্রিসিয়েশনের মতনই একটা প্যান্ডেল। এই দেখো এখানে কিছু কিন্তু ডকুমেন্টসও রয়েছে যেটা কাঁচবন্দি করা রয়েছে। এইটুকু সময়ে হয়তো আমার পড়ার সুযোগ হয়ে উঠলো না, তবে সত্যি বেশ সুন্দর লাগলো। আর তার সাথে কনসেপ্টটা আমার দেশ আমার দুর্গা। হ্যাঁ, আমাদের ভারত মাতা তো দুর্গারই রূপ বলতে গেলে, তাই না? এখানে দেখো প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর, থিমের পুজো কিন্তু তারপরেও আমার কিন্তু এই প্রতিমাটা বেশ ভালো লাগলো। আর এদিকে একবার ভিড়টা শুধু দেখো, পুরো একেবারে জনস্রোত নেমে পড়েছে ষষ্ঠীর সন্ধ্যায়। যাই হোক, এই প্যান্ডেলটা তো আমার ভিজিট হয়ে গেল। দেখি এবার নেক্সট কোন প্যান্ডেলের দিকে যাওয়া যায়। দুটোভাবে হয়েছে ঠাকুর, তাও উইদাউট লাইন, উইদাউট এনি কিউ, নাথিং, জাস্ট বিকজ অফ দিস দিস। তো এখন বাজে 10টা, কিন্তু আমরা বেকার হাঁটলাম, উল্টো দিক দিয়ে হাঁটছি। কেন হাঁটছি আমরা জানি না। তাই হোক, রাস্তায় শুধু একবার ভিড়টা দেখো, মানে মণ্ডপে না হয় গ্রিন করিডোরে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু রাস্তার ভিড়ে তো আর কেউ গ্রিন করিডোর করবে না আমাকে। মানে জাস্ট পাগল পাগল লাগছে এই ভিড় ঠেলে হাঁটতে। যাই হোক, ঢুকে এলাম শিকদার বাগানের দিকে। তো চলো শিকদার বাগানের কি কনসেপ্ট ঘুরে দেখে নেওয়া যাক। শিকদার বাগানে ঢুকেই আমি দুখানা বোর্ড দেখতে পেয়েছি, ইংলিশ আর বাংলায় লেখা। কি কনসেপ্ট আছে, সংকেত, তো খুব একটা বুঝতে আমার অসুবিধা হলো না। তবে ফার্স্টে স্টেপ ইন করে একটু হলেও যেন কনফিউজড হয়ে গেছিলাম যে বলতে কী চাইছে। তবে সংকেত মানে সিগনাল, তো সেটাই বোঝবার চেষ্টা করছিলাম কি করতে চেয়েছে। মণ্ডপে ঢুকেই কিন্তু দেখতে পেয়েছি একেবারে পায়রা একটি বসে রয়েছে, কারণ পায়রাকে দিয়ে সংকেত আদান প্রদান করা হতো, তাই সেটা কিন্তু রাখা রয়েছে। তারপরেই আস্তে আস্তে যত স্টেপ ইন করছি দেখতে পাচ্ছি আমাদের ওয়েদারকে ফুটিয়ে তোলা হয়েছে, মাটিকে ফুটিয়ে তোলা হয়েছে, সময়কে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের মধ্যে প্রায় অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে, প্রায় লেখা আছে কি কি বলতে চাওয়া আছে। যেরকম আমাদের ওয়েদার বা আমাদের সময় বা আমাদের আকাশ বাতাস অনেক কিছু আমাদের সংকেত দেয়, যেটা আমরা আজও কিন্তু বুঝতে পারি না। যে এত বড় যে দুর্যোগ হচ্ছে তারপরেও কিন্তু আমরা কেউ সচেতন নই, এই এতটা বড় সংকেত পাওয়ার পরেও। তো এই ব্যাপারটাই আর কি আমি যা বুঝতে পারলাম, জিস্ট এটাই তুলে ধরা হয়েছে। এই যে চারিদিকে শহরে শুধু ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, এই ব্যাপারগুলোকেও তুলে ধরা হয়েছে। এই পুরো ব্যাপারটা নিয়েই আর কি এই মণ্ডপটা সেজে উঠেছে। তো চলো এবার একটুখানি প্রতিমা দর্শনটা হয়ে যাক। প্রতিমাও কিন্তু আমার খারাপ লাগলো না, মোটামুটি থিমের পুজো যেরকম হয় সেরকমই করা রয়েছে, বেশ ভালো। প্লাস লাইটিংটা বেশ ভালো রয়েছে এখানে। আর তার সাথে প্রতিমা কিন্তু এখানে প্রকৃতি রূপে রয়েছে, দেখতেই পাচ্ছ একেবারে শান্তি রূপে না সংস্থিতা। আমাদের শিকদার বাগানের প্যান্ডেল ভিজিটও কিন্তু হয়ে গেল। তবে মণ্ডপে যতটা না সময় লাগছে, এই রাস্তা দিয়ে যেতেই না প্রচুর সময় লাগছে। সত্যি বলতে গেলে এই ব্যারিকেডটার বাইরে বেরোতে আমার প্রচুর ভয় লাগছে যে কতটা ভিড়ে হাঁটতে হচ্ছে। যাই হোক, কিন্তু কিছু করার নেই, নেক্সট মণ্ডপ ভিজিটের জন্য তো বাইরে বেরোতেই হবে। তো বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়, একটু ডিসাইড করে নিই। এরকম ভিভিআইপি ট্রিটমেন্ট কেমন লাগছে? যাচ্ছ, গেট খুলছে, ঢুকে হচ্ছে, আবার বেরিয়ে আসছো। বাবা এদিকে আসো। এরকম ভিভিআইপি ট্রিটমেন্ট কেমন লাগছে? হাতিবাগানের ভিড়টা দেখে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না আজকে ষষ্ঠীর সন্ধ্যে, মানে রাত। কারণ দেখে পুরোপুরি মনে হচ্ছে দিস ইজ অষ্টমী আর নবমী, সামথিং লাইক দ্যাট। সি
যাই হোক, মানে আমাদের প্যান্ডেল হপিং জমে উঠেছে, কারণ প্যান্ডেল হপিংয়ের জন্য বেসিক্যালি কোনো টাইম লাগছে না, যেটুকুনি দেখবার জন্য সময়ের জন্য, মানে প্যান্ডেলের ঢুকে লাইটিং ফাইটিং দেখার জন্য বা প্যান্ডেলটা ভালো করে পর্যবেক্ষণ করার জন্য যেটুকুনি লাগার কথা সেটুকুনি লাগছে, আদারওয়াইজ কোনো প্রবলেম হচ্ছে না। তবে একটা জায়গায় আমরা একটু ভুল করে ফেলেছিলাম, আমরা একটু উল্টো দিকের গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম, তো ওইটা একটু সমস্যা হয়ে গেছে, অনেকটা হাঁটতে হচ্ছে, আদারওয়াইজ প্রবলেম হতো না। একই ধারে মার্কেটিং চলছে, একই ধারে পুজোর প্যান্ডেল হপিং চলছে, সো দুর্গা পুজো তো জমে উঠেছে অ্যান্ড আমাদের শহরও খুব ভালো মতন সেজে উঠেছে। আর তুলনামূলকভাবে কিন্তু আমি স্ট্রিটে লাইট খুব কম দেখছি। এখন বাজে প্রায় 10:40, আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই এখানে একটু কুলফি খেতে মন করছে, কারণ আজকে ষষ্ঠী আর আমার মায়ের বেশ, তো আমরাও খেয়েছি। যাই হোক, আপাতত এখন কুলফিটা খাই। দেখো, আমার সাথে সাথ দেয় ঠিকই আমার মা বাবা একদম ফুল দমে, কিন্তু তাদেরও তো বয়স হয়েছে, এই ভিড় এত হাঁটাহাঁটি সত্যিই তারা পেরে ওঠে না। তাই এই কুলফির দোকানে বসার আরও একটি কারণ তাদের একটু রেস্ট দেওয়া। সত্যি বলতে গেলে যা প্রচণ্ড ভিড়, আমারই সাফোকেশন লাগছে, কি জানি ওরা পারছে কি করে। তবে এই কাশীবোস লেনে এসে যেন ভিড়টা আমি আরও টের পেলাম, কারণ জাস্ট লাইনটা দেখো, মানে পাগলের মতন লাইন, পাগলের মতন ভিড়। যাই হোক, এখানে ঢোকার পর আমাদের একটু 5 মিনিট ওয়েট করতে বলা হলো, কারণ গ্রিন করিডোরে আরও কিছুজন আছে, সো আমাদেরকে বলা হলো 5 মিনিট দাঁড়ান, ওনারা আসুক, তারপর আপনারা চলে যাবেন। কারণ এখানটা কমপ্লিটলি একটু ফ্রেজাইলভাবে তৈরি, দেখতেই পাচ্ছ, ওপরে উঠে এসে এই জায়গাটা ইউটিলাইজ করতে হচ্ছে। তো যাই, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে শুধু ভিড়টা দেখো। যাই হোক, তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, এই জাস্ট 3-4 দিন 5 দিন আগে আমাদের কলকাতা শহর জাস্ট ভেসে গেছিলো, যেটা আনএক্সপেক্টেডলি। তো সেই জিনিসটাকে রিকভার করে প্রত্যেকটা পুজো মণ্ডপ যে এভাবে সেজে উঠেছে, এভাবে নিজেদের তাগিদে যে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করেছে, এটা কিন্তু সত্যিই বাহবা দিতে হবে মণ্ডপ সজ্জাকারীদেরকে, এমনকি কুমোরটুলি থেকে আসা মাতৃ প্রতিমা যারা তৈরি করে তাদেরকেও। তবে তার থেকেও বড় বিষয় আরও একটা জিনিস, কাশীবোস লেনে কিন্তু আমি দেখেছিলাম নিজেদের তাগিদে, নিজেদের ইচ্ছায় তারা কিন্তু গোটা এলাকাবাসীর জল বের করতে হেল্প করেছিল, আর রাতারাতি এই মণ্ডপটা সেজে উঠেছিল। যাই হোক, এবারে কাশীবোস লেনের থিম হয়েছে বাঘবন্দি, আর মণ্ডপটা এখান থেকে খুব ভালোভাবেই ভিজিবল। এই হলো প্রতিমা, বেশ সুন্দর না? লাইটিংটাও বেশ সুন্দর হয়েছে। কেমন লাগছে মা এই গোটা ভিড়ের মধ্যে তুমি স্টেজের উপর দাঁড়িয়ে? প্যান্ডেলটা কিরকম লাগছে? সুন্দর। বাবা কেমন লাগছে? কাশীবোস লেন দেখা হয়ে যাওয়ার পর ঠিক করলাম আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ এত ভিড় ঠিক আর নেওয়া যাচ্ছে না, যেন পেরে ওঠা যাচ্ছে না। তবে অনেকগুলো মণ্ডপ এখনও ভিজিট বাকি রয়ে গেল নর্থের দিকে, কিন্তু কিছু করার নেই, আজকের মতন এখানেই ইতিটা নেই। দেখো, একটা ব্যাপার আমার কাছে খুব সিম্পল, জাজেস হয়ে যাই, যত বড়ই হয়ে যাই, যাই করি, যেরকমই করুক, আমার কাছে এই জিনিসটা দেখলে আমি সত্যি সত্যি বাচ্চা হয়ে যাই। তো যথারীতি আমি আমার বাবাকে বললাম আমি কি বায়না করতে পারি, তো আমার বাবা অ্যাটলাস আমাকে কিনে দিয়েছে। থ্যাংক ইউ। আমা বেলুন গোলগোলের পেছনে, গোলগোল আমার একটা টেডির নাম, একটা ডগি টেডি, তার পেছনে একটা রাখো। দেখো, জাজেস হয়েছে তো কি হয়েছে, বেলুন লাগিয়ে কি লোক সামলানো যায়? তোমরাই বলো। তার থিয়েটারের সামনে কনস্ট্যান্ট দাঁড়িয়ে ক্যাবের জন্য ওয়েট করলাম, বাট কোনো ক্যাব নেই, কিছু নেই, কোনো বেশি রেঞ্জে আমি ক্যাব বুক করতে চাইলাম, তাও নেই। অবশেষে কিছু না পেয়ে শোভাবাজার মেট্রোর দিকে যাওয়ার জন্যই অটোতে উঠে পড়েছি। দেখি ওখানে গিয়ে কি পাই, যদি ক্যাব ট্যাব পেয়ে যাই, কারণ মেট্রো তো অফ হয়ে গেছে, আজকে তো ষষ্ঠী ছিল, 11টা অবধি মেট্রো, তাই দেখা যাক। তাই বাসটা পেয়ে গেছি, উঠে পড়লাম স্প্ল্যানেডের জন্য। অবশেষে স্প্ল্যানেডে এসে ক্যাব পেয়েছি। এবারে আর কোথাও যাওয়ার রিস্ক নিলাম না, কারণ আর পারা যাচ্ছে না। যেরকম সাফোকেটিং ওয়েদার, আগের দিন যেরকম ফুরফুরে ওয়েদার ছিল, আজকে প্রচণ্ড সাফোকেটিং ওয়েদার, মধ্যে অজস্র ভিড়, মানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, এতটা ভিড়। তো ভাবলাম যে অসম্ভব, আর না যাওয়াটাই উচিত কোথাও। সো উই ড্রপ দি প্ল্যান। আপাতত এখনও দিন বাকি আছে, দেখা যাবে। আজকের মতন মহাষষ্ঠীর মহা প্যান্ডেল হপিং এখানেই এন্ড। আপাতত বাড়ি যাচ্ছি, ক্যাব পেয়েছি, বাড়ি যাই ভাই। আর কোনো কেত মেরে দরকার নেই, কারণ ওদিকে মেট্রো অফ হয়ে গেছে, কী দরকার শুধু এত রিস্ক নিয়ে, তাই না? যাই হোক, তো সেফলি বাড়ি পৌঁছে গেছি। তোমাদেরকে আজকে কমপ্লিটলি প্যান্ডেল হপিংয়েরই একটা ব্লগ শেয়ার করলাম। কীরকম লাগলো জানাতে ভুলো না, অবশ্যই
তোমরা কীরকম পুজো কাটাচ্ছ সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের এই প্যান্ডেল হপিংয়ের গল্প, মহাষষ্ঠীর গল্প এখানেই শেষ করি। কাল শুভ সপ্তমী দিয়ে এখানে শেষ করছি, কারণ তোমরা যখন আজকে ব্লগটা দেখছো তখন সপ্তমীর দিনই দেখছো, কারণ আমাকে তো এডিট করতে হবে। সো আজকের ব্লগ কীরকম লাগছে জানতে ভুলো না। প্যান্ডেল হপিংয়ে তোমরা যদি এই প্যান্ডেলগুলো না দেখে থাকো তাহলে তোমরা দেখে কেমন লাগলো আমার ভিডিওটা সেটা জানাতে ভুলো না। তোমাদেরও কেমন লেগেছে সেটা প্লিজ জানিও। অ্যান্ড অবশ্যই সকলের পুজো ভালো কাটুক, শুভ শারদিয়া। খুব শীঘ্রই দেখা হবে পরের দিনের নতুন ব্লগে, মানে সপ্তমীর ব্লগে। চলো আজকের মতন এখানে এন্ড করছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা যারা নতুন দেখছো আজকের আমার ব্লগ, প্লিজ 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 সাবস্ক্রাইব আর ফলো করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের ব্লগে, ঠিক আছে? চলো টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.